আমরা কি আসলে বিশ্বাস করতে চাই যে হুম। বিডিআর মিউটিনি শুধু বিডিআরআই ঘটিয়েছে? আমি বিশ্বাস করি না। সমগ্র বাংলাদেশের আর্মিদের চৌকস অফিসারদেরকে বিডিআর এ বেছে বেছে কেন এই ঘটনার আগে সংযুক্ত করা হলো? যতগুলো দেশপ্রেমিক সৈনিক আছে তাদেরকে পরিকল্পিত হত্যা করা হলো, আর্মির ক্ষমতাকেও প্রয়োগ করতে দেওয়া হয় নাই। এবং আওয়ামী লীগের প্রধানমন্ত্রীতে শুরু করে দায়িত্বশীল মন্ত্রীবর্গ এবং রাজনৈতিক নেতারা, অ্যাডভোকেট সারা খাতুন, মির্জা আজম, নানক, তাপস সাহেব, এই সকল লোকজন কিন্তু সরাসরি ইনভলভ ছিল। আমাদের দীর্ঘ 17টি বছরের লড়াই, জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হবে। আমরা কিন্তু এই দাবি থেকে এক চুলো নড়িনি। আমাদেরকে নানাভাবে প্রলুব্ধ করা হয়েছে, ভয় দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, কারাগারে রাখা হয়েছে, গুম করা হয়েছে, কিন্তু আমরা আমাদের দাবির থেকে এক চুলো নড়ি নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে বার্ধক্যজনিত অবস্থা, অসুস্থ অবস্থা থেকেও তিনি যেভাবে লোহমানবের মতো লড়ে গেছেন, এটা বিশ্বের ইতিহাসে বিরল। আপনারা দেখেছেন আমাদের নেতা তারেক রহমান, তিনিও কি যে পরিমাণ অত্যাচার করেছে। আমরা দীর্ঘ 1 মাস পিজি হাসপাতালে ওনাকে দেখেছি, পাহারা দিয়েছি, যাতে অন্য কোনো ভাবে উনি ওনাকে ধ্বংস করে না ফেলা হয়। এখানে পলাশ ভাই যে কথাগুলো বলেছেন, অনেকগুলো কথাই বলেছেন, উনি আশাবাদী, আমরাও আশাবাদী। এই যে আপনি ইন্টারিম গভর্নমেন্ট নিয়েও কথা বলেছেন, আমরা বলতে চাই যে এই আন্দোলনটা দীর্ঘ 17 বছরের একটা আন্দোলন, যতক্ষণ পর্যন্ত সাধারণ জনগণ ঐক্যবদ্ধ না হয়, একত্রিত না হয়, ততক্ষণ কিন্তু গণ অভ্যুত্থান হয় না। আপনার 90 দেখেছেন, 69-এর গণ অভ্যুত্থান দেখেছেন, 71-এর মুক্তিযুদ্ধ দেখেছেন, এবং আপনারা এই 2024-এ জুলাই আন্দোলনটাও দেখলেন। আমরা কি চেয়েছি? যে একটা রাজনৈতিক দলে বৃহৎ সংগঠন বিএনপি, দেশের সর্বাপেক্ষা জনপ্রিয় সংগঠন বিএনপি, এটা আপনারা স্বীকার করেন বা না করেন, বড় দলে অনেক ধরনের অনেক ব্যর্থতা থাকতে পারে, এখানে হাইব্রিডের কথা এসেছে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি, আপনি দেখবেন যে পলিটিক্যাল ডিরেক্ট যারা নেতৃত্বে আছে, দীর্ঘ 17টি বছর যাদেরকে আমরা, বিএনপি পরিবারে জন্ম, বিএনপি রাজনীতির সাথে যুক্ত ছিল, নিতান্তই মানে ফিউ পার্সেন্ট বলবো, যারা রাজপথে মানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার সাহস রেখেছে। কেউ জীবন দিয়েছে, কেউ ইজ্জত দিয়েছে, কেউ সম্ভ্রম দিয়েছে, কেউ বা তাদের মর্যাদা হারিয়েছে। এই 17টি বছরে দেশের প্রত্যেকটি নাগরিক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা ক্ষতিগ্রস্ত, আওয়ামী লীগ এবং জামায়াত বা আওয়ামী লীগের জোটের লোকজন ব্যতীত। আমরা বলতে চাই যে বিএনপি কোনোদিনও কোনো রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত ছিল না। যদি কোনো রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত হতো, তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এভাবে হয়তো জীবন দিতে হতো না, আমি বিশ্বাস করি। অনেক কথা তো আবার কাগজে কলমে এভিডেন্স দেওয়া সম্ভব না, অনেক কিছু অন করা যায়, অনেক কিছু বিশ্বাস করা যায়, অনেক এটা হাইপোথেটিক্যাল কথাবার্তা। কিন্তু বিষয়টা হচ্ছে যে জাতীয়তাবাদী দল হচ্ছে এদেশকে নিয়ে রাজনীতি করে। হ্যাঁ, ওই আমার নেত্রী বলেছেন, আপনারা জানেন, যে আমাদের কোনো প্রবণই আমার নেই, আমরা বন্ধুত্বে বিশ্বাসী। আপনারা যদি মনমোহন সিং থেকে, আপনারা যদি প্রণব বাবু থেকে শুরু করে সবগুলো ঘটনা খেয়াল করে থাকেন, আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করেছিলাম না। ভারত পার্শ্ববর্তী দেশ, তাদেরকে আমরা বন্ধু প্রতিম হিসাবে দেখতে চাই। ভারত দ্বারা নিয়ন্ত্রিত দল বিএনপি কোনোদিনও হবে না। বিএনপি নিয়ন্ত্রিত হবে এদেশের গণমানুষ কি চায় সেটা নিয়ে। বিএনপি নিয়ন্ত্রিত হতে পারে, এই দেশের জনগণের চাওয়া পাওয়ার পরে বিএনপি নিয়ন্ত্রিত হতে পারে। এরপরে আরেকটা বিষয় এসেছে, বিডিআর মিউটিনির কথা এসেছে। আপনারা জানেন যে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে 1-1.5 মাসের মধ্যে এই ঘটনাটা ঘটে গেল। 1.5 মাস সম্ভবত, যদি আমি ভুল না করি। আমার মনে আছে যে আমরা 25-26 ফেব্রুয়ারিতে আমার এই 24টা ঘন্টার মানে 48 ঘন্টার মধ্যে যদি একটু ঘুমাই বা বাথরুমে যাই বা অন্যান্য আহার নিদ্রার ব্যতীত, আমার মনে হয় 48 ঘন্টা 24টা ঘন্টা টেলিভিশনের সামনে ছিলাম। আমি ঢাকাতেই ছিলাম। একবার আমি ঢাকা কলেজের ওই বলতে পারেন যে ওই সায়েন্স ল্যাবের মোড়টা পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু এরপরে আর এগোতে সাহস পাইনি। আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে জিজ্ঞাসা করতে চাই, তাদেরও একই প্রশ্ন, যে সমগ্র বাংলাদেশের আর্মিদের চৌকস অফিসারদেরকে
বিডিআর এর বেছে বেছে কেন এই ঘটনার আগে সংযুক্ত করা হলো, এটা বোধহয় আপনার খেয়াল আছে যে বাংলাদেশে যত আর্মির চৌকস অফিসার ছিল তাদেরকে এই পিলখানা ট্র্যাজেডির বা মিউটিনির ঘটনায় আর্মির চৌকস অফিসারদেরকে এটা তাদেরকে ওখানে সংযুক্ত করলো, বিডিআর অফিসার যেহেতু আর্মি, এবং যতগুলো দেশপ্রেমিক সৈনিক আছে তাদেরকে পরিকল্পিত হত্যা করা হলো। এবং আর্মির যে ইয়ে, তাদের ছিল, ক্ষমতা ছিল, আর্মির ক্ষমতাকেও প্রয়োগ করতে দেওয়া হয় নাই। এবং আওয়ামী লীগের প্রধানমন্ত্রীতে শুরু করে দায়িত্বশীল মন্ত্রীবর্গ এবং রাজনৈতিক নেতারা, মেয়র তাপস সহ, সারা খাতুন, অ্যাডভোকেট সারা খাতুন, মির্জা আজম, নানক, তাপস সাহেব, এই সকল লোকজন কিন্তু সরাসরি ইনভলভ ছিল। এবং শেখ হাসিনা আপনার ডিএডি তহিদ সাহেবকে নিয়ে গণভবনে দাওয়াত করে পাঁচতারা হোটেলে খাবার নিয়ে খাইয়েছেন। তো ব্যাপারটা হচ্ছে, আমরা কি আসলে বিশ্বাস করতে চাই যে বিডিআর মিউটিনি শুধু বিডিআরই ঘটিয়েছে? আমি বিশ্বাস করি না। বিডিআর মিউটিনি, বিডিআরদেরকে চাল ডালের যে বিষয়টা ছিল, চাউল ডালের বিষয়টাকে আমি মনে করি যে তাদেরকে বিভিন্নভাবে তৈরি করা হয়েছে, একটা বলয় তৈরি জি। করা হয়েছে, একটা একটা ক্ষোভ তৈরি করা হয়েছে দীর্ঘদিন যাবত। এবং হুম। এ যাবৎকাল যারা শহীদ হয়েছেন, যে আর্মি অফিসাররা, তাদের পরিবারদের যে ভাষা আমি শুনেছি, তাদের ভাষ্য শুনেছি, তাদের আহাজারি শুনেছি, তারাও বিশ্বাস করতে চায় না যে বিডিআর এর সকল লোকজন আর্মি অফিসারদেরকে এইভাবে হত্যা করতে পারে। তারা বারবার আমি শুনেছি তাদের কথা। জি, না, সেই সম্পর্কে আমরা জেনেছি, সেই সম্পর্কে আমরা জেনেছি। এখন আমি যদি একটু আপনাকে শর্টকাট করতে বলি যে বিএনপির এই নির্বাচন চাওয়ার প্রেক্ষিতে সংস্কারের অবস্থাটা কি হবে, এখানে আপনি মনে করেন কিনা যে সংস্কারের যে মানুষের প্রচুর মানুষের কথা একটা। বলবো, হুম। পার্ট বাই পার্ট কথা আসতে চাচ্ছি, যেহেতু তিনটে পার্ট নিয়ে পলাশ হুম। চৌধুরী সাহেব কথা বলেছেন, হুম। তো আমাকে তো দুইটা পার্ট নিয়ে কথা বলতে হবে। পার্ট বাই পার্ট বলতে গেলে আমি সংস্কার প্রশ্নে আসি। আসলে সত্যি বলতে কি, যে আপনি দেখেন যে আইনের শাসন প্রতিষ্ঠা কত পার্সেন্ট হয়েছে আর কত পার্সেন্ট হয়নি। হ্যাঁ, নির্দ্বিধায় আমরা বলতে পারি এই দেশের একটা এখনো একটা অবস্থান হুম। চায় যে দেশটা অস্থিতিশীল থাকুক, এটা চায় এবং তাদের ঘোষণা দিয়েছে তারা। বিষয়টা হচ্ছে যে আমরা এ কথা তো স্বীকার করতে বাধ্য। আমরা রাজনৈতিক দল, আমরা ক্ষমতার বাইরে আছি, এ কথা আমরা স্বীকার করতে বাধ্য যে বিগত 17টি বছর এদেশের মানুষ যেভাবে নিগৃহীত হয়েছে, নির্যাতিত হয়েছে, বর্তমানে তার থেকে অনেকটা ভালো আছে। তা আপনি এটাকে কি সংস্কার হিসাবে নিবেন না? নিচ্ছেন না। এক, হুম। সংস্কার তো হচ্ছে দীর্ঘদিন চলমান প্রক্রিয়া। যদি হুম। আপনি বলেন যে সংস্কার, আপনি 17টি বছর টোটাল বাংলাদেশের সমস্ত অর্গানকে, প্রশাসনিক অর্গানকে যেভাবে তৈরি করে রেখেছেন, আপনি কি পারবেন 1 মাসে বা 6 মাসে আপনি সমস্ত অর্গানকে টোটালি ছাঁটাই করে দিতে? আপনি পারবেন না। আপনাকে পারতে হবে, চেন অফ কমান্ড একটু করে পরিবর্তন করতে হবে। হুম। আপনি দেখেন যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, কাউকে সাসপেন্ড করা হয়েছে, কেউ কেউ বা পলাতক রয়ে গেছে, কেউ হুম। তাদেরকে সাসপেন্ড করা লাগবে, তারা স্বেচ্ছায় পলাতক হয়েছে। হুম। এখন কমান্ডিং ফোর্স, আপনার সামরিক বলেন, আধা সামরিক বলেন, সেখানে তো কমান্ডেন্ট একটা ব্যাপার আছে। কমান্ড হুম। তো আপনি রাখতে পারবেন না। পুলিশ গুলি ছুড়েছে, পিওনও নির্দেশ পালন করেছে, ডিসি নির্দেশ পালন করেছে। এখন এর ভিতরে আবার প্রকার ভেদ আছে, কিন্তু প্রকার ভেদ হচ্ছে হুম। অতি উৎসাহী হয়ে নির্দেশ পালন করা বা বাস্তবায়ন করা, আর হচ্ছে বাই ফোর্স, ইথিক্স এর বাইরে গিয়ে হুম। এটাকে বাস্তবায়ন করা। আপনাকে দেখতে হবে যে বাংলাদেশের যতগুলো অর্গান আছে ততগুলো অর্গানকেই করাপ্টেড করে ফেলা হয়েছিল, হুম। নষ্ট করে দেওয়া হয়েছিল। বলা চলে প্রশাসন ও প্রশাসনিক অবকাঠামোকে একেবারে দুমড়ে মুচড়ে নুজো করে ফেলানো হয়েছিল তাদের দ্বারা। তারা আওয়ামী লীগের দাসে পরিণত হয়েছিল। তা আওয়ামী লীগের দাসে পরিণত হওয়া ওই সমস্ত টোটাল সেট আপকে আপনি চাইলেই 100% কিন্তু অ্যাবলিশ করতে পারবেন না। আপনি হুম। চাইলে নতুন করে আবার একজনকে ডাইরেক্ট ডিসি পোস্টে দিতে পারবেন না, সচিব পোস্টে বসায় দিতে পারবেন না। হুম। এটাকে যেটুকু পরিবর্তন হয়েছে, এটা পার্ট অফ সংস্কার, রাইট? হুম। এটা পার্ট অফ সংস্কার। সংস্কার করে ইলেকশন শেষ করতে হবে। আপনি যদি সংস্কারকে একটা জ্যামিতিক আকারে যদি চিন্তা ভাবনা আনেন,
আপনাকে বুঝতে হবে যে আপনি ওই কত পার্সেন্ট, মানে যদি রাউন্ড হিসাবে হিসাব করেন, তাহলে বৃত্তের কত পার্সেন্ট আপনার চেঞ্জ হয়েছে। তাহলে 7%, 7 মাসে, 7 মাসে যদি 7% চেঞ্জ হয়, তাহলে 100% চেঞ্জ হতে তো 100 মাস লাগবে। হুম, দ্যাট মিনস কত, আপনার 8.5 বছর লাগবে। হুম, 8.5 বছর ধরে কি ইন্টারিম গভর্নমেন্ট থাকবে? হুম, সংস্কার, আপনাদের একটা রাজনৈতিক দল, তাদের প্রত্যাশা কি হওয়া উচিত? আপনার ডেমোক্রেসিতে কি বলে যে জনগণের ম্যান্ডেট নিয়ে দেশের ক্ষমতা দায়ভার গ্রহণ করা একটা রাজনৈতিক দলের উদ্দেশ্য। এখন যদি কোনো রাজনৈতিক দল শর্টকাটে হুম, শর্টকাটে ক্ষমতায় যেতে চায়, হুম, আমি বলবো তারা রাজনৈতিক, মানে সংঘাত, দলের সংঘের মধ্যেই পড়ে না। জি। যে আপনি একদম রাজনৈতিক স্পষ্ট, দলের আমি সংজ্ঞাই তো বুঝতে হচ্ছে পেরেছি, আপনাকে জনগণের অনেক ম্যান্ডেট ধন্যবাদ। নিয়ে দেশের। আমি আমি মূল মূল বিষয়টা বুঝতে পেরেছি এবং আপনি স্পষ্ট করে বুঝতে পেরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, জনাব রুহুল ইসলাম পলাশের সাথে আপনার একমত কিনা